আসসালামু আলাইকুম। আজকে সবাই ভালো আছেন? অনেক বৃষ্টির মধ্যেও বের হয়ে গেলাম অনেকদিন পর একটু ঘুরতে। তো আজকে আমরা আসছি নেত্রকোনা, কমলাকান্দা, পাঁচগাঁও, একদম ইন্ডিয়ার সাথে, মানে বাংলাদেশের শেষ সীমান্ত। এগুলা পাহাড় যেগুলো দেখতেছেন সবগুলো ইন্ডিয়ার পাহাড় ছিল। তো অনেক বৃষ্টি ছিল, মানে আমাদের যাওয়াটা অনেক কষ্ট হইতেছিল। তো ধান ক্ষেতের বাতর দিয়া কাদার মধ্যে হাইটে হাইটে গেছি আস্তে আস্তে। জায়গাটা দেখার মতো অনেক সুন্দর ছিল। পাহাড়গুলা একদম বৃষ্টির কারণে সবুজ ছিল, অনেক ভালো লাগতেছিল। এই যে আমরা আবার পাহাড়ে উঠি, ঝর্ণার কাছে যখন যাই, এত পরিমাণে যোগ ছিল, মানে আমাদের গ্রুপের অনেকে ছিল যাদেরকে যোগে অনেক কামড়াইছে, 4টা 5টা করে কামড়াইছে যোগে। তো আস্তে আস্তে আমরা আর কি ওই পাহাড়ের দিকে যাইতেছিলাম। এদিকে আমরা ইন্ডিয়ার ভিতরে এখন আছি, ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারছি। এদিকে বিজিবি ছিল না, কারণ একদম ঝর্ণার কাছে যাইতে হলে ইন্ডিয়ার ভিতরে যাইতে হবে। তো এদিকে একদম বিজিবি ছিল না, এই জন্য আমরা ভিতরে যাইতে পারছি। কিন্তু যোগের জন্য প্রচুর ভয় হইতেছিল যে আসলেও যোগ ধরেই কিনা। অনেকেও যোগে ধরছে, তারপর আর সাবধানে সাবধানে হাইটে হাইটে গেছি। তো আস্তে আস্তে প্রায় আমরা একদম পাহাড়ের নিচে ঝর্ণার কাছে চলে আসছি। এই যে ঝর্ণা, এটা এখানে সবাই গোসল করতেছিল, অনেক টুরিস্ট এখানে আসে, অনেক লোকই ছিল। আর বৃষ্টির কারণে হয়তো অনেক লোক আসতে পারে নাই আজকে, কিন্তু আমরা ঠিকই আসছি। বৃষ্টি আমাদের আটকায় রাখতে পারে নাই। তো আমি ঝর্ণাতে ভিজি নাই, কিন্তু আমাদের সাথে যারা ছিল সবাই Hello, the some I did I went to that to leader so for sir brown and going and all that that I home in the lab have part ঝর্ণার সাথে এদিক দিয়ে ছোট একটা ফুল গর্তের মতো ছিল। এই গর্ত দিয়ে একদম পাহাড়ের চূড়ায় ওঠা যায়। এদিক দিয়ে ঝর্ণা ছিল, তো সামনে কিছুটা উঠা ট্রাই করি, কিন্তু উঠি নাই ভয়ে, কারণ পাহাড়ের মানে পাথরগুলো এত পরিমাণ শ্যাওলা ছিল এগুলোর মধ্যে, যদি পা যদি পিছল দেয় তো একদম নিচে। তো অনেকে এদিক দিয়ে উপরে গেছে, তো আমি একটু ভিতরে যা দেখলাম। তারপর ভয়ে আমি উপর থেকে আস্তে আস্তে নেমে আসি, তাও এখানে প্রায় পইড়া গেছিলাম, মানে একদম প্রায় গেছিলাম পানিতে পইড়া। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।